হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন রকমের ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপলোড করার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেদিনকে আমরা কালী পূজায় সাভার গিয়েছিলাম, তো পুজোয় যাওয়ার জন্য যেইটুকু সাজুগুজু করতে হয় সেইটুকুই জাস্ট করেছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল, যেহেতু তুমি একটা রিং লাইট নিয়ে এসেছো, তুমি একটু সবার মতন ভাব দেখাও, সাজুগুজু করো, এই সাজুগুজু করার একটা ভিডিও করো। তার জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম। সত্যি কথা বলতে আমি একদমই সাজুগুজু করতে পারি না, জাস্ট ঠ্যাক দিয়া যেই কথাটা বলে ওইটাই জাস্ট দিতে পারি। আর সব থেকে হাস্যকর ব্যাপার কি জানেন, মানে আমি এখানে সাজুগুজু করতে এসে আমি অনেক কিছু ভুলেই গেছি যে কী করতে হবে না করতে হবে, কারণ আমি কিছুর জন্য ওরকমভাবে প্রিপেয়ার ছিলাম না। প্রথমেই আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম। আমি একদমই সিম্পলভাবে সাজুগুজু করি, আমি পুরোই নিজের মতন করেই সাজুগুজু করি। সো আমার সাজুগুজু দেখে কেউ হাসাহাসি করেন না। প্রথমে আমি লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম, আর এই যে আমার ফাউন্ডেশনের অবস্থা দেখতেই পাচ্ছেন, কি বেকায়দা অবস্থা হয়ে গেছে। এটা এইচডি ফাউন্ডেশন ছিল। ছেলে হওয়ার পরে আমি আর সাজুগুজু করার তেমন একটা সময়ই পাই না, যেহেতু পূজা বলে কথা তাই একটু সাজুগুজু করছিলাম। আসলে বাচ্চা কাচ্চা হইলে হয়তো সব মায়েদেরই একই অবস্থায় হয়ে যায়। আমার তো এখন বাহিরে বের হইতে গেলে কোনো সাজুগুজু করতেই ইচ্ছা করে না, জাস্ট কোনো রকম মুখটাকে একটু ফ্রেশ করে ময়শ্চারাইজার লাগিয়ে লিপস্টিক দিয়ে বের হয়ে যায়। আমি যে এই সাজুগুজু করছিলাম এর মধ্যে আমি যে কত কাজ করেছি সব কিছু আসলে কাটকাট করে দিয়েছি। আর এই যে আমার ছেলে, ও আসলে ঘুমিয়েছিল, যার জন্য ওর বাবা আমাকে বলছিল যে এই সুযোগে তুমি একটা সাজুগুজুর ভিডিও করতে পারো। বাট সেটা আর হলো কোথায় বলেন, ও তো ঘুমের থেকে উঠেই গেছিলো। তারপরেও যদিও আমি সাজুগুজু করছিলাম, ওর বাবাই ওকে সামলাচ্ছিল। তো এর মধ্যে আমি ওর খাবার বানাইছি, খাওয়াইছি, যেহেতু একটু দূরে যাব ওর সব কিছু গোছাইছি। আর আমার ছেলে বেশিক্ষণ যেহেতু কারো কাছে থাকে না, সেহেতু আমার একটু পর পর ওকে যায় ধরতে হচ্ছিল। ভিডিওটা অলমোস্ট 1 ঘন্টার হয়ে গেছিলো, তাহলে বুঝেন কতক্ষণ ধরে এই ভিডিও হচ্ছিল। তারপর আমি একটু আইশ্যাডো লাগিয়ে নিচ্ছিলাম। আমার আইশ্যাডো তুলে দেখে কেউ হাসেন না ভাই, এইটা দেখে আমার নিজেরই হাসি চলে আসতেছিল। আমার যে সব কিছু কোথায় কী রয়েছে আমি নিজেও ভালো করে জানি না। আমার নিজের ড্রেসিং টেবিল দেখলে আমার নিজেরই মাথা ঘোরায়, আওলা ফাওলা করে পড়ে থাকে সব। বাবু হওয়ার পর আমি আমার ব্যাপারে অনেক বেশি অগোছালো হয়ে গেছি। আসলে এই লাইটের সামনে কখনো আমি সাজুগুজু করি নাই, তো তাই আসলে অভ্যাস নাই। আমি সাইডে একটা আয়না নিয়ে আসছিলাম, আমার কাছে কেন যেন মনে হচ্ছিলো সব কিছু অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছিল। আসলে নতুন নতুন হলে যা হয় আর কি। তো আমার আইলাইনারও লাগানো হয়ে গেছিলো, এখানে আমি হাইলাইটার দিচ্ছিলাম। আমার এই সাজুগুজুর মধ্যে সব থেকে বেশি ভালো লাগে হাইলাইটারটা। আর হ্যাঁ, আমি তার মধ্যে মাস্কারাও দিয়ে এসেছিলাম, যেটা আমি দেখাইনি এখানে। এখন আমি একটু পুরো নিচেও হাইলাইটার দিয়ে দিচ্ছিলাম আর কি। তো আমার সাজুগুজু অলমোস্ট শেষ হয়ে গেছিলো, এখন জাস্ট লিপস্টিক দেওয়ার পালা ছিল। এই যে আমার সোনা চলে এসেছে আবার। আর এই তো আমি রেডি। কেমন লাগছে অবশ্যই জানাবেন।